আচ্ছা, আমরা এখন যেটা জানবো সেটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড। আচ্ছা, অ্যামিনো অ্যাসিড শব্দটা আমরা দেখি, অ্যামিনো শব্দটা অ্যামিন থেকে আসছে, এটা অ্যামিনমূলক। অ্যাসিড আসলে জৈব অ্যাসিড, COH। তাহলে এমন একটা যৌগ যেখানে অ্যামিনমূলক থাকবে, এটা একটা অ্যামিনমূলক, একটা অ্যাসিডমূলক থাকবে, এটা একটা অ্যাসিডমূলক। বাকি কার্বনের দুই হাতে, একদিকে ধরে নিলাম হাইড্রোজেন অথবা একটা অ্যালকাইল অ্যারাইল, যে কোনো মূলক হতে পারে, এখানে আরেকটা মূলক আর প্রাইম। তাহলে এই টোটাল যৌগটাকে আমরা বলতে পারি অ্যামিনো অ্যাসিড। তাহলে কমপক্ষে একটা অ্যামিনমূলক এবং একটা অ্যাসিডমূলক, এবং অ্যাসিডমূলক অবশ্যই জৈব অ্যাসিডমূলক, এরকম যৌগকে আমরা বলতে পারি অ্যামিনো অ্যাসিড। তাহলে অ্যামিনো অ্যাসিডের স্ট্রাকচার যদি আমরা সিম্পলি চিন্তা করি, তাহলে এটা হচ্ছে একটা অ্যামিনো অ্যাসিডের স্ট্রাকচার। আচ্ছা, সবচেয়ে সরল অ্যামিনো অ্যাসিড কেমন হবে? সবচেয়ে সরল যেটা হতে পারে সেটা হচ্ছে এখানে একটা হাইড্রোজেন এবং এইখানে একটা মিথাইল মূলক। এর চেয়ে সরল অ্যামিনো অ্যাসিড সম্ভব না। তাহলে এই অ্যামিনো অ্যাসিডকে বলা হচ্ছে গ্লাইসিন। তাহলে আমাদের যদি এরকম প্রশ্ন হয় যে সবচেয়ে সরল অ্যামিনো অ্যাসিডের উদাহরণ কি, তাহলে অ্যান্সারটা হবে গ্লাইসিন। তাহলে গ্লাইসিনের স্ট্রাকচার এমন। এছাড়া অনেক অ্যামিনো অ্যাসিড রয়েছে, যেমন ভ্যালিন, লিউসিন, আইসোলিউসিন, অ্যাসপার্টিক অ্যাসিড, গ্লুটামিক অ্যাসিড, এরকম অসংখ্য অ্যামিনো অ্যাসিড দ্বারা শরীর গঠিত। অ্যামিনো অ্যাসিড থেকে এরপরে আমরা যেটা জেনে নেব সেটা হচ্ছে একটা অ্যামিনো অ্যাসিডের যে অ্যাসিড মূলকটা থাকে, এই অ্যাসিড মূলকের সাথে যে কার্বন, এই কার্বনের নাম আলফা কার্বন। এবং আলফা কার্বনে যদি অ্যামিন মূলক লাগানো থাকে, তাহলে সেই অ্যামিনো অ্যাসিডকে বলা হচ্ছে আলফা অ্যামিনো অ্যাসিড। তাহলে আমরা বুঝতে পারছি এই অ্যামিনো অ্যাসিডটা হচ্ছে আলফা অ্যামিনো অ্যাসিড। তাহলে আবার বলি, অ্যাসিড মূলক যে কার্বনে লাগানো থাকে সেটা আলফা কার্বন, এবং ওই কার্বনে যদি অ্যামিন মূলক লাগানো থাকে তাহলে সেই অ্যামিনো অ্যাসিডকে বলা হচ্ছে আলফা অ্যামিনো অ্যাসিড। তাহলে আমরা বুঝতে পারছি এই স্ট্রাকচার, এটা হচ্ছে একটা আলফা অ্যামিনো অ্যাসিড। আচ্ছা, আমরা যেটা মনে রাখবো যে আমাদের শরীরে প্রোটিন তৈরি করে যে অ্যামিনো অ্যাসিডগুলো, সেগুলো সবই হচ্ছে আলফা অ্যামিনো অ্যাসিড, এটা মনে রাখতে পারি। আচ্ছা, অ্যামিনো অ্যাসিডের কিছু বৈশিষ্ট্য আছে, কাজ আছে, এগুলো এত ইম্পর্টেন্ট নয়। আমরা অ্যামিনো অ্যাসিড থেকে এরপরে যেটা জেনে নেব যে অ্যামিনো অ্যাসিডের প্রকারভেদ। হ্যাঁ, এটা অ্যালিফেটিক হতে পারে, অ্যারোমেটিক হতে পারে, হেটেরোসাইক্লিক হতে পারে, বইতে অনেক উদাহরণ দেওয়া আছে, মনে রাখতে পারি। অ্যামিনো অ্যাসিড থেকে আমরা দুইটা জিনিস জেনে নিই, একটা হচ্ছে প্রোটিন অ্যামিনো অ্যাসিড, নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড, একটা হচ্ছে অ্যাসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড, আর একটা হচ্ছে নন অ্যাসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড। আমরা এটা নিয়ে আলোচনা করে অ্যামিনো অ্যাসিড শেষ করি। আচ্ছা, প্রোটিন অ্যামিনো অ্যাসিড কি, নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড কি? খুব সোজা কথা, যে প্রোটিন আমরা জানি যে অসংখ্য অ্যামিনো অ্যাসিড দ্বারা গঠিত একটা যৌগ। প্রকৃতিতে অ্যামিনো অ্যাসিডের সংখ্যা 300 বা তার চেয়েও বেশি, কিন্তু সব ধরনের অ্যামিনো অ্যাসিড কিন্তু প্রোটিনে পাওয়া যায় না। প্রোটিনে পাওয়া যায় মাত্র 20টা অ্যামিনো অ্যাসিড। তাহলে যে অ্যামিনো অ্যাসিডগুলো, মানে এই 20টা অ্যামিনো অ্যাসিড যেগুলো শুধুমাত্র প্রোটিনে পাওয়া যায়, মানে প্রোটিনের ভেতরে শুধুমাত্র এই অ্যামিনো অ্যাসিডগুলো পাওয়া যায়, এগুলো বাইরেও পাওয়া যেতে পারে, তাহলে এই অ্যামিনো অ্যাসিডগুলোর নাম হচ্ছে প্রোটিন অ্যামিনো অ্যাসিড। আর যে সকল অ্যামিনো অ্যাসিড প্রোটিনে পাওয়া যায় না, সেই সকল অ্যামিনো অ্যাসিডের নাম নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড। তাহলে প্রোটিন অ্যামিনো অ্যাসিডের সংখ্যাগত 20টা, আমরা উদাহরণ মনে রাখতে পারি, বইতে অসংখ্য উদাহরণ দেওয়া আছে, যেমন ভ্যালিন, লিউসিন, আইসোলিউসিন, অ্যাসপার্টিক অ্যাসিড, গ্লুটামিক অ্যাসিড, অ্যাসপারজিন, লাইসিন। এবার আসলে অ্যাসেনশিয়াল, নন অ্যাসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড। আচ্ছা, প্রোটিন তৈরি করে 20টা অ্যামিনো অ্যাসিড। এই প্রোটিন অ্যামিনো অ্যাসিডগুলোকে আবার ভাগ করা যায় অ্যাসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড এবং নন অ্যাসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড, এটার উপর ভিত্তি করে। সেটা হচ্ছে, এটা ধরে নিলাম আমাদের শরীরের একটা কোষ, বা পুরো শরীরই যদি চিন্তা করি, তাহলে এই শরীরে তৈরি হবে প্রোটিন, এবং ওই প্রোটিন তৈরি করতে লাগবে 20টা অ্যামিনো অ্যাসিড। দেখা যায় এই 20টা অ্যামিনো অ্যাসিডের মধ্যে 10টা অ্যামিনো অ্যাসিড এটা শরীর নিজেই তৈরি করতে পারে, বিভিন্ন যৌগ থেকে এগুলো তৈরি হয়। তাহলে প্রোটিন তৈরি করতে যে 20টা অ্যামিনো অ্যাসিড লাগে, এর মধ্যে 10টা অ্যামিনো অ্যাসিড এটা শরীর নিজেই তৈরি করে। তাহলে এই 10টা অ্যামিনো অ্যাসিড শরীর নিজেই তৈরি করে বিভিন্ন যৌগের বিভিন্ন রিঅ্যাকশনের মাধ্যমে। তাহলে এই অ্যামিনো অ্যাসিডগুলো যদি আমরা নাও খাই, শরীর বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে এই অ্যামিনো অ্যাসিডগুলো তৈরি করবে এবং প্রোটিন তৈরিতে কোনো সমস্যা হবে না। সুতরাং এই ধরনের অ্যামিনো অ্যাসিডের নাম হচ্ছে নন অ্যাসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড। মানে এগুলো খেতেই হবে এমনটা না। তাহলে এখানে আমরা যে শব্দটা বলছি অ্যাসেনশিয়াল, নন অ্যাসেনশিয়াল, এই শব্দটা হচ্ছে খেতে হবে কিনা বা না খেলেও চলবে কিনা। তাহলে নন অ্যাসেনশিয়াল মানে হচ্ছে এগুলো খাওয়া অ্যাসেনশিয়াল না, খেতে পারি, তবে যদি নাও খাই সমস্যা নাই, শরীর সেগুলো তৈরি করবে। অ্যাসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড হচ্ছে এটার উল্টো, মানে যে অ্যামিনো অ্যাসিডগুলো শরীর তৈরি করতে পারে না,
বা খুব অল্প পরিমাণে তৈরি করতেও পারে, কিন্তু সেটা শরীরের জন্য যথেষ্ট না। তাহলে যে অ্যামিনো অ্যাসিডগুলো আমাদেরকে অবশ্যই অবশ্যই খেতেই হবে, তাহলে খাওয়ার জন্য এসেনশিয়াল যে অ্যামিনো অ্যাসিড সেগুলোরই নাম হচ্ছে এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড। তাহলে এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড শরীরে তৈরিই হয় না বা খুব অল্প পরিমাণে তৈরি হয়, যেটা শরীরের জন্য যথেষ্ট না, এবং এদেরকে খেতেই হবে। তাহলে খাওয়ার জন্য যেটা এসেনশিয়াল সেটাই হচ্ছে এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড। এটার সংখ্যা হচ্ছে 10টা, কোনো কোনো বইতে বলা আছে 8টা, দুইটাকে বলা হয় সেমি এসেনশিয়াল, মানে কিছু পরিমাণে তৈরি হয় কিছু পরিমাণ খেতে হয়। আর সেগুলোর উদাহরণ সেমি এসেনশিয়াল, মানে কিছুটা তৈরি হয় আর কিছুটা খেতে হয়। উদাহরণ হচ্ছে আর্জিনিন, হিস্টিডিন। আর বাকি 10টা অ্যামিনো অ্যাসিড হচ্ছে নন এসেনশিয়াল। তাহলে আমরা এভাবে মনে রাখতে পারি এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিডের সংখ্যা 10। আবার এভাবে মনে রাখতে পারি এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিডের সংখ্যা 8। দুটি হচ্ছে আর্জিনিন, হিস্টিডিন, এগুলো হচ্ছে সেমি এসেনশিয়াল, কিছুটা তৈরি হয় কিছুটা খেতেই হবে। আর 10টা হচ্ছে নন এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড। তাহলে এই হচ্ছে মোটামুটি অ্যামিনো অ্যাসিড। এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে এই অ্যামিনো অ্যাসিডগুলো শরীরে কি কাজে লাগে। এই অ্যামিনো অ্যাসিডগুলো শরীরে যেটা তৈরিতে কাজে লাগে সেটা হচ্ছে প্রোটিন। তাহলে আমরা এখন জেনে নিব প্রোটিন। প্রোটিন শব্দটা আসছে প্রোটিওজ থেকে। প্রোটিওজ মানে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, আসলে মনে রাখার জন্য খুব সুবিধাজনক। সেটা হচ্ছে পথে প্রাণী, পথে প্রোটিন। তাহলে প্রাণী দেহের ম্যাক্সিমাম পোর্শন তৈরি হয় প্রোটিন দ্বারা, আবার একইভাবে উদ্ভিদ দেহের ম্যাক্সিমাম পোর্শন তৈরি হয় কার্বোহাইড্রেট দ্বারা। এগুলো আমরা মনে রাখবো। তাহলে আমরা যদি একটা উদ্ভিদ খাই তাহলে ম্যাক্সিমাম পোর্শন আমরা কি পাই? কার্বোহাইড্রেট পাবো। আবার যদি আমরা একটা প্রাণী খাই, যেমন মুরগি খাই, যদি আমরা গরু খাই, তাহলে ম্যাক্সিমাম পোর্শন আমরা কি পাবো? শরীরে আমরা প্রোটিন পাবো। তাহলে প্রোটিন অসংখ্য অ্যামিনো অ্যাসিড দ্বারা গঠিত। ধরলাম অ্যামিনো অ্যাসিড 1 প্লাস অ্যামিনো অ্যাসিড 2 প্লাস ডট 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 অসংখ্য অ্যামিনো অ্যাসিড n সংখ্যক যুক্ত হয়ে যে যৌগটা তৈরি করে তারই নাম হচ্ছে প্রোটিন। এখন কথা হচ্ছে একটা প্রোটিনে কতগুলো অ্যামিনো অ্যাসিড থাকবে? আসলে ভ্যারি করে, তবে যেটা বলা হয় সেটা হচ্ছে অ্যামিনো অ্যাসিডের সংখ্যা শুড বি 100 বা তার চেয়ে বেশি। তাহলে 100 বা তার চেয়ে বেশি, ততোধিক, কোথাও কোথাও 2000 3000 অ্যামিনো অ্যাসিড মিলে যে যৌগটা তৈরি হয় উচ্চ আণবিক ভর বিশিষ্ট হতে বাধ্য, তাহলে সেটার নাম হচ্ছে প্রোটিন। তাইলে আমরা একটা প্রোটিনে অসংখ্য অ্যামিনো অ্যাসিড পাবো। আচ্ছা, এখান থেকে আরেকটু বলে দিই, যদি 50টার বেশি অ্যামিনো অ্যাসিড পাওয়া যায় এটাকে বলা হচ্ছে পলিপেপটাইড। যদি অ্যামিনো অ্যাসিডের সংখ্যা 10-এর বেশি হয় সেটাকে আমরা বলি অলিগোপেপটাইড। যদি অ্যামিনো অ্যাসিডের সংখ্যা 2টা হয় ডাইপেপটাইড, 3টা হলে ট্রাইপেপটাইড। যদি সংখ্যা 4টা থেকে 10টা এর মধ্যে হয় সেগুলোকেও আমরা অলিগোপেপটাইড বলতে পারি। আলাদাভাবে আবার টেট্রাপেপটাইড, পেন্টাপেপটাইড, হেক্সাপেপটাইড, হেপ্টাপেপটাইড, অক্টা, ন্যানো, ডেকাপেপটাইড এভাবে বলা যায়। তাহলে এই হচ্ছে আমাদের অ্যামিনো অ্যাসিডের ব্যাপার। আমরা প্রোটিন থেকে যেটা জেনে নিব সেটা হচ্ছে যে প্রোটিনে যে অ্যামিনো অ্যাসিডগুলো থাকে এই অ্যামিনো অ্যাসিডগুলো একটা বন্ধন তৈরি করে, এটার নাম হচ্ছে পেপটাইড বন্ধন। তাহলে আমরা সেই পেপটাইড বন্ধনটা দেখে নিই। ধরে নিলাম এটা একটা অ্যামিনো অ্যাসিড, আর প্রাইম অ্যামিনমূলক, অ্যাসিডমূলক, আর এর সাথে এখানে আরেকটা অ্যামিনো অ্যাসিড। তাহলে আমরা দুইটা পাশাপাশি অ্যামিনো অ্যাসিড দেখাচ্ছি। আচ্ছা, এটাকে যদি আমরা একটু ভাগ করে দিই তাহলে জিনিসটা এমন হয় OH। এখানে যদি আমরা ভাগ করি তাহলে জিনিসটা এমন হয় H। এখন যেটা হবে সেটা হচ্ছে একটা অ্যামিনো অ্যাসিডের অ্যাসিডমূলক আর একটা অ্যামিনো অ্যাসিডের অ্যামিনমূলক। এখান থেকে একটা পানি বের হয়ে যাচ্ছে। তাহলে বের হয়ে যাচ্ছে পানি। আমরা যেমন দেখেছিলাম গ্লাইকোসাইডিক বন্ধন, সেখানেও বের হয়ে যায় পানি। এখানেও যে বন্ধনে যেটা বের হয়ে যাবে সেটা হচ্ছে পানি। তাহলে পানি বের হয়ে গেলে জিনিসটা কেমন হয়ে যাচ্ছে? এপাশে রয়ে যাচ্ছে CO, এপাশে রয়ে যাচ্ছে HN। তাহলে এই অংশটাকে আমরা বলতে পারি পেপটাইড বন্ধন। তাহলে একদিকে CO এবং আরেকদিকে NH, মাঝখানে পানি বের হয়ে গেল, এটা মিলে যে বন্ধন সেটার নাম হচ্ছে পেপটাইড বন্ধন, অথবা এটার আরেক নাম হচ্ছে অ্যামাইড বন্ধন।